আজকে বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ যে উপন্যাস, সেটার উপর সংক্ষেপে কিছু আলোচনা করব। এই বিষবৃক্ষ উপন্যাস 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, যেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সামাজিক উপন্যাস। এবং এই উপন্যাসের বিষয়বস্তু হলো গোবিন্দপুরের জমিদার নগেন্দ্র দত্ত বৈষয়িক কাজে নৌকো আরোহণে কলকাতা আসেন। পথে ঝড় বৃষ্টির কারণে এক গৃহের খোঁজ করতে এসে কুন্দের সাক্ষাৎ পান। কুন্দ সুন্দরী ও গুণবতী স্ত্রী সূর্যমুখী থাকা সত্ত্বেও কিন্তু নগেন্দ্র কুন্দ নন্দিনীর প্রেমে পড়ে যায়। অর্থাৎ কালক্রমে দেখা যায় তারাচরণের সাথে কুন্দনন্দিনীর বিয়ে হয় এবং 3 বছর পর বিধবা হয়ে পুনরায় সে নগেন্দ্র সূর্যমুখীর সংসারে ফিরে আসে। রূপের মোহে অন্ধ নগেন্দ্রর মানসিক পরিবর্তন দেখে সূর্যমুখী কুন্দনন্দিনীর সঙ্গে নগেন্দ্রর বিয়ে দিয়ে গৃহত্যাগ করে। তখন মূঢ় নগেন্দ্র চৈতন্য হয়, নানা স্থানে সূর্যমুখীর অনুসন্ধান করতে থাকে। বহু দুঃখ ভোগ করে শেষে সূর্যমুখী ফিরে আসে। হীরাদাসীর প্ররোচনায় কুন্দনন্দিনী বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে। হীরা উন্মাদিনী হয়, পাপিষ্ঠ দেবেন্দ্র মারাও যায়। এইভাবে ঘটনা শেষে দেখানো হয় যে বিষবৃক্ষের বীজ বপন হইতে ফলোৎপত্তি এবং ফলভোগ পর্যন্ত যে ঘটনা, সেই ঘটনা ধারাকেই এখানে তুলে ধরা হয়েছে। বলা হয় যে রিপুর প্রাবল্য ইহার বীজ, ঘটনাধীনে তাহা সকল ক্ষেত্রে উক্ত থাকে। চিত্ত সংযমের অভাবই ইহার অঙ্কুর, তাহাতেই এই বৃক্ষের বৃদ্ধি। যাই হোক, এইভাবে বিষয়বস্তু শেষ হয়। এই সামাজিক উপন্যাস ত্রিকোণ প্রেম নির্ভর বা প্রেম ভিত্তিক, ত্রিকোণ প্রেম কেন্দ্রিকও বলতে পারি। এইখানে যে কুন্দনন্দিনী এবং যে নগেন্দ্র এবং সূর্যমুখী আছে, এই 3 জনের সম্পর্ক এখানে প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। কেন উল্লেখযোগ্য দেখতে গেলে এখানে কিছু পয়েন্ট আছে, যেমন হলো প্রথম পয়েন্ট হচ্ছে থিম নির্ভর সামাজিক উপন্যাস। থিম নির্ভর সামাজিক উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্র এই প্রথম বাংলা সাহিত্যে থিম নির্ভর সামাজিক উপন্যাসের সূচনা করেন। প্রথম থিম নির্ভর সামাজিক উপন্যাস হচ্ছে এই বিষবৃক্ষ। বিধবা বিবাহ এবং রূপজ মোহে চিত্ত বিকার এর মূল প্রতিপাদ্য বিষয় হয়ে ওঠে। বাঁচিতে কে চাহে, এ সংসার বিষময়। বিষবৃক্ষ সকলেরই, বিষবৃক্ষ কিন্তু গৃহপ্রাঙ্গণে। কে ভালোবাসিতে চাহে, এই যে বিষবৃক্ষ উপন্যাসের 37 নম্বর পরিচ্ছেদে এই উক্তি আছে যে কে ভালোবাসিতে চাহে। পরবর্তীকালে চোখের বালি থেকে একালের বাংলা উপন্যাস পর্যন্ত এই ভাবেরই প্রতিধ্বনি নানাভাবে শোনা যায়। সমকালীনতা। দ্বিতীয় পয়েন্ট হলো সমকালীনতা। প্রাচীন সামন্ততন্ত্রের নব্য বণিকতন্ত্রে পরিবর্তন, ফ্রি ট্রেড সূত্রে নগেন্দ্রনাথের কলকাতা আগমন, লন্ডন ফেয়ারলি প্রভৃতি যে সওদাগরি অফিসের সঙ্গে শ্রীশচন্দ্রের সম্পর্ক, এছাড়া যে বললাম সূর্যমুখী ও কমলমণির মিস টেম্পলের কাছে ইংরাজি শিক্ষা, তারাচরণের ব্রাহ্ম সমাজের সঙ্গে সংযোগ, বিধবা বিবাহ প্রভৃতি সমকালীন প্রসঙ্গের প্রতিফলন উপন্যাসের সমাজ বাস্তবতার পটভূমিতে এখানে ধরা পড়েছে। লেখক এই প্রথম কাহিনী রূপায়ণে ধূসর ইতিহাস থেকে সমকালীন সামাজিক যে ভূমি, সেখানে পদার্পণ করেছেন। এছাড়া রয়েছে জনপ্রিয়তা। কিভাবে এই উপন্যাস জনপ্রিয়তা পেল দেখতে গেলে দেখা যায় যে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা থেকে, আমরা জানি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং যা 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সেই প্রথম সংখ্যা থেকে বিষবৃক্ষ প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে। রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় শোনা যায় যে তখন বঙ্গদর্শনের ধূপ লেগেছে। সূর্যমুখী আর কুন্দনন্দিনী আপন লোকের মতো আনাগোনা করছে ঘরে ঘরে। কি হলো কি হবে দেশশুদ্ধ সবার এই ভাবনা, এই কৌতূহল উপন্যাসটির
জনপ্রিয়তা এনে দিয়েছে, উপন্যাসটিকে জনপ্রিয়তা এনে দিয়েছে। পরবর্তী উপন্যাস রচনার প্রেরণা হলো বিষবৃক্ষ উপন্যাসের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণায় পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের শৈশব সহচরী, রবীন্দ্রনাথের চোখের বালি, রমেশচন্দ্র দত্তের সংসার এবং শরৎচন্দ্রের বিধবা জীবন নির্ভর উপন্যাসগুলি লেখা হয়। সব থেকে বড় কথা, এই বিষবৃক্ষ উপন্যাসে কিন্তু উপন্যাসটি রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের কিন্তু এখানে অনুকরণ করা হয়েছে। বিষবৃক্ষের অনুকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালি উপন্যাস, যেটা তার প্রতিফলন। আর সেই কারণে বিষবৃক্ষের ঐতিহাসিক মূল্য কিন্তু অপরিসীম। এইভাবে শুধুমাত্র যে রবীন্দ্রনাথের কথা বলা হচ্ছে তা নয়, চোখের বালি যে শুধুমাত্র অনুকরণীয় তা নয়, অনুকরণ করে চোখের বালি লেখা তা নয়, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের শৈশব সহচরী, এছাড়া রমেশচন্দ্র দত্তের সংসার, এছাড়াও বিধবা জীবন নির্ভর যে সমস্ত শরৎচন্দ্রের রচনাবলী আছে, যে উপন্যাস দেখা যায়, সেইগুলোও কিন্তু এই বিষবৃক্ষকে অনুসরণ করে লেখা। আশা করছি অনুকরণ ঠিক নয়, অনুসরণ করে লেখা। আশা করছি তোমাদের ভালো লাগছে চ্যানেলটা। ভালো লাগলে অবশ্যই, ক্লাস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।